বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের স্লো চার্জিং যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা কেন হয় বা কী কারণে হচ্ছে, আপনাদের কিভাবে এটা থেকে আপনারা সলিউশন পেতে পারেন, সেই টপিকটা নিয়েই আজকে কথা বলবো। আমার কাছে যা মনে হয়, অ্যান্ড্রয়েডের স্লো প্রবলেমটা অর্থাৎ চার্জিংয়ের যে স্লো প্রবলেমটা, এটা অনেকেই আপনারা কখনো না কখনো হয়তো বা ফেস করবেন। আপনারা দেখেন যে হয়তো বা প্লাগ ইন করছেন, আপনাদের চার্জ হতে অনেকটা সময় লাগছে বা চার্জ হয় না, অনেকটা বিরক্ত হন। অনেকে মনে করেন যে কেবলের সমস্যা, অনেকে আবার ভেবে থাকেন যে ব্যাটারির প্রবলেম। আবার কারো কারো ক্ষেত্রে নতুন চার্জার বা নতুন ব্যাটারির ক্ষেত্রেও সেম প্রবলেমটা ক্রিয়েট হয়। সো বেশ কিছু আমরা রিজন নিয়ে কথা বলবো, এটা কেন এই স্লো চার্জিংটা হয় অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, এবং কোন কোন মেথড আপনারা অ্যাপ্লাই করে এটা খুব ইজিলি আপনারা সলিউশনটা করতে পারেন, সেই টপিকটা নিয়ে কথা বলবো। আজকে আমরা নয়টা রিজন নিয়ে কথা বলবো অ্যান্ড্রয়েডের যে স্লো চার্জিংয়ের যে প্রবলেমটা। এর মধ্য থেকে আমি লাস্টে দুইটা সেটিংস আপনাদের বলবো, যে সেটিংস দুইটা আপনারা ফলো করলে এই সমস্যাটা থেকে 99% আপনারা রেহাই পেতে পারেন। সো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 9 রিজন ইউর ফোন চার্জিং স্লো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথমে যে টপিকটা সেটা হচ্ছে নট প্লাগড ইন প্রপারলি। যদি আপনারা প্রপারলি চার্জে মানে কেবলটা যদি আপনারা ফোনে না রিসিভ করান, সেক্ষেত্রে আপনাদের ফোনটা স্লো চার্জ হবে। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে প্লাগড ইন হয়েছে কিনা সেটা আপনারা চেক করবেন। তারপর ব্যাটারি ইজ ডাইং। যদি ব্যাটারি আপনাদের পুরাতন হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, ক্যাপাবিলিটি যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ফোনটা অনেকটা স্লো চার্জিং হবে, অর্থাৎ স্লো চার্জিংয়ের ক্ষেত্রে এটা অনেকটা দায়ী। এবং তারপরে থার্ড যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, দ্য পাওয়ার সোর্স ইজ উইক। অর্থাৎ আপনারা যে মাল্টিপ্লাগ থেকে ফোনটা চার্জ দিচ্ছেন, সেখানে পর্যাপ্তভাবে বিদ্যুৎ কানেকশন আসতেছে কি না, বা সেটা কতটা পুরাতন, নষ্ট কিনা, সেটা আপনারা একটু চেক করবেন। সেটা যদি একটু খারাপ থাকে, তাহলে আপনার ফোনটা অনেকটা স্লো চার্জ হবে। আপনারা এখানে চতুর্থ যে পয়েন্টটা দিতে পাচ্ছেন সেটা হচ্ছে হাই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। অর্থাৎ আপনাদের রুমের যে টেম্পারেচার, আমরা দেখা যায় যে গরমের সময় রুমের মধ্যে এসি চালু থাকে এবং বাইরে নর্মাল টেম্পারেচার থাকে, সেক্ষেত্রে আপনাদের ফোনটা একটু স্লোলি চার্জ হতে পারে। একটা টেম্পারেচারের ক্ষেত্রে অনেকটা সময় হয়ে থাকে। অর্থাৎ আমরা যে ল্যাটিন আমেরিকার যে কান্ট্রি, অর্থাৎ শীতপ্রধান অঞ্চলগুলোতে এই সমস্যাটা বেশি দেখা যায়। এটা বাংলাদেশে বা আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলোতে সেই ধরনের প্রবলেমটা খুব একটা দেখা যায় না। তারপরের পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউজিং এ ওয়্যারলেস চার্জার। আপনারা অনেকেই ওয়্যারলেস চার্জার ইউজ করে থাকেন। ওয়্যারলেস চার্জার আমি কখনো এটাকে সাজেশন করি না, কারণ এটার ক্ষেত্রে অনেকটা স্লো চার্জিং হয় এবং চার্জারের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। তারপরে এখানে বলতেছে যে ডায়োডটি চার্জিং পোর্ট আর কেবল। আপনাদের ফোনের যে পোর্টটা রয়েছে, সেই পোর্টটা যদি খারাপ থাকে এবং কেবলটা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনার ফোনটা অনেকটা স্লো চার্জিং হবে। সেক্ষেত্রে আপনারা একটু চেক করে নিতে পারেন। তারপরে এখানে হচ্ছে ওল্ড কেবল আর চার্জার। আপনাদের যে কেবলটা রয়েছে বা চার্জারটা রয়েছে, সেটা যদি পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটু চার্জিংটা স্লো পাবেন। এবং লাস্টের যেটা ইম্পর্টেন্ট দুইটা টপিক, সেটা হচ্ছে আপনারা অ্যাপস আর রানিং ইন ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এই টপিকটার কারণে সবচেয়ে বেশি, অর্থাৎ এই প্রবলেমটার কারণে আপনাদের ফোনটা সবচেয়ে বেশি চার্জিংয়ের সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনাদের যদি বেশি অ্যাপস রান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের ফোনটা অনেকটা স্লো চার্জিং হবে। এবং লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন ইউজিং ফোন হোয়াইল ইট চার্জার। অর্থাৎ চার্জে লাগানো অবস্থায় যদি আপনারা ফোনটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের ফোনটা অনেকটা স্লো চার্জিং হবে এবং আপনাদের ব্যাটারিরও অনেকটা ব্যাকআপটা কমে যাবে। সেক্ষেত্রে আপনারা ফোন বন্ধ করে চার্জ দেওয়াটাই আমি মনে করি পারফেক্ট। অর্থাৎ ফোন বন্ধ করে চার্জ দেবেন এবং ফুল চার্জ হলে আপনারা সেক্ষেত্রে ফোনটা ইউজ করতে পারেন। এখন আমি লাস্ট যে দুইটা সেটিংয়ের কথা বলেছিলাম, সেই সেটিং দুইটা সম্পর্কে কথা বলবো। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই সেই সেটিংস দুইটা করে নেবেন, তাহলে আপনারা এই প্রবলেমটা থেকে অন্তত রেহাই পেতে পারেন ইনশাআল্লাহ। তো আপনারা এখান থেকে আপনাদের যে ফোন রয়েছে, সেই ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে চলে যাবেন ব্যাটারি নামে যে অপশনটা রয়েছে সেখানে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, প্রত্যেকটা সেটেরই সেম সেটিং। আপনারা এখানে ব্যাটারিতে আসার পরে আপনারা এখানে একটু নিচের দিকে এখানে ব্যাটারি ইউজেস যে অপশনটা রয়েছে, আপনারা সেটার উপরে প্রেস করবেন। প্রেস করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে আমার কোন কোন অ্যাপসগুলো রয়েছে এবং কোন কোন অ্যাপসে বেশি পরিমাণে ব্যাটারি ইউজ হচ্ছে, অর্থাৎ চার্জ ইউজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যেহেতু হাই ব্রাইট লাইট দেওয়া রয়েছে, সেখানে আমার স্ক্রিনে বেশি খরচ হচ্ছে। অ্যান্ড্রয়েড যে সিস্টেমটা রয়েছে সেখানে 12%, অ্যান্ড্রয়েড ওএস যেটাতে রয়েছে সেটাতে 10%। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো বেশি, আপনাদের যারা গেম খেলে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রয়েছে, এখানে অ্যান্ড্রয়েড আমার দেখাচ্ছে যেহেতু অ্যান্ড্রয়েড সিস্টেম, সেক্ষেত্রে আপনারা সেমভাবে এখানে অ্যান্ড্রয়েড যে সিস্টেমটা রয়েছে
আপনারা এখান থেকে সেটিংসে গিয়ে আপনাদের যে অ্যাপ যে ম্যানেজমেন্ট সিস্টেমটা রয়েছে অ্যাপ ম্যানেজার, সেই অ্যাপ ম্যানেজারে চলে আসবেন। আমি এখান থেকে সেমভাবে আমার স্টোরেজ বা অ্যাপ ম্যানেজারে চলে আসলাম। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যেটা দেখাবে ব্যাকগ্রাউন্ডে রান আছে, অর্থাৎ যে সফটওয়্যারটা বা যে অ্যাপসটা আপনাদের বেশি ব্যাটারি চার্জ খাচ্ছে সেই অ্যাপসটার আপনারা ফোর্স স্টপ করে দিবেন বা আপনার ডাটাটা ক্লিয়ার করবেন বা সেটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন। সেক্ষেত্রে এটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাপ ম্যানেজারে চলে যাচ্ছি। আমার যেহেতু অ্যান্ড্রয়েডের সিস্টেমটা রয়েছে সেইটা একটু বেশি পাওয়ার ইউজ করতেছে, আমি সেক্ষেত্রে এখানে অ্যান্ড্রয়েড এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমে আসার পরে আপনারা জাস্ট এখানে সিস্টেমে চলে আসলাম। আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর্স স্টপ করে দিবেন অথবা ক্লিয়ার ডাটা করবেন। এই দুইটা করার পরে আপনারা সেটটা বন্ধ করে চার্জ দেবেন। ইনশাআল্লাহ আপনাদের যে স্লো চার্জিংয়ের যে প্রবলেমটা রয়েছে সেটা সলিউশন হয়ে যাবে। আরেকটা সেটিংস যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনারা এখান থেকে এখানে চার্জ দেওয়ার সময় আপনারা এখানে এক কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি সেভিংটা আপনারা অন করে নেবেন, যেটা আমার ডিসপ্লেতে নেই। আপনারা সেটিংসে গেলেই আপনারা পেয়ে যাবেন। ব্যাটারি সেভিংসটা আপনারা অন করে নিয়ে চার্জিং দিবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। আশা করি আপনাদের স্লো চার্জিংয়ের যে প্রবলেমটা সেটা সলিউশন হয়ে যাবে। সো এই 9টা কারণে আমাদের অ্যান্ড্রয়েডগুলো স্লো চার্জিং হয়ে থাকে। সো এইভাবে আপনারা ইজিলি আপনাদের সেটটাকে পরিপূর্ণভাবে চার্জ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।